আসসালামু আলাইকুম সাদত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো এখন খাবার খাচ্ছে এবং খাবার পানি খাচ্ছে। আমি মাত্র তাদেরকে ঔষধ মিক্স করে পানিগুলো দিলাম। তো মাশাআল্লাহ তাদের এখন পানি খেতে ভালোই লাগছে। তো এগুলো তাদের আমি কি ঔষধ দিয়েছি সেটা আমি আজকে জানাবো, আর কি কারণে দিলাম। আর আমার এই যে হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু ডিম পাড়তে গিয়ে ডিম আটকে গিয়ে মারা গেছে। আমার পাখি পালনের অভিজ্ঞতায় এখন পর্যন্ত এই ঘটনাটা ঘটে নাই। তো আজকেই প্রথম এই ঘটনাটা আমি দেখলাম। আমি সকালে ডিমগুলো তুলতে এসে খাবার দিতে এসে দেখি পাখিটা মারা অবস্থায় পড়ে আছে। তো এই পাখিটা এখন আমি দেখি তাদের যে মলের জায়গা, অর্থাৎ ডিম পাড়ার যে জায়গা, সেই জায়গাটা একটু বিশ্র অবস্থায় আছে। এখানে রক্ত লেগে আছে। বলা যায় যে এটা ডিম পাড়ার জন্যই আর কি এই ঘটনাটা ঘটছে। ডিমটা আটকে গিয়ে তাদের এই ঘটনাটা ঘটছে। তো ডিমটা কেন আটকে যায় আর এটার সমাধান কি, এই ধরনের কথাগুলো নিয়ে ইনশাল্লাহ আমি কিছু আলোচনা করব বা কিছু বলার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও দেওয়া মাত্রই আপনারা সবার আগে দেখতে পারেন বা এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। তো আমার এখানে যে আমি পাখিগুলো নিয়ে আসছি, এই পাখিগুলো মূলত আমার কিনে নিয়ে আসা। উপরেও পাখিগুলো রয়েছে, আপনারা দেখেছেন। তো এই পাখিগুলো মাশাআল্লাহ এখন ডিম দিতে শুরু করছে। তো কিছু কিছু করে আমি ডিম তুলতেছি, আসলে বারে তুলতেছি, যেহেতু খাঁচার মধ্যে এখানে আপনার গড়ে চলে আসবে ডিমগুলো, সেই সিস্টেমটা নাই। এই জন্য আমি যখন পারতেছি আমি যতটা সম্ভব তুলে নেওয়ার চেষ্টা করি, না তো খসাখসির কারণে ডিমগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মূল কথায় চলে আসি। আসলে পাখিগুলোর ডিম আটকে যাওয়ার কারণ হচ্ছে আপনার পাখিগুলোর ডিম যদি বড় হয়ে থাকে বা ডিম পাড়ার সময় এক ধরনের আসলে পদার্থের নিঃসরণ ঘটে, পিচ্ছিল পদার্থ, সেটা যদি নিঃসরণ কম ঘটে, এই কারণে কিন্তু আপনার পাখিগুলোর ডিম আটকে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। আবার দেখা যাচ্ছে যে আপনার ডিমগুলো খসখসে হলো, দেখা যাচ্ছে আপনার ডিমগুলো বের হতে সমস্যা হচ্ছে। এর জন্য কিন্তু পাখিগুলোর ডিমগুলো বের হতে সমস্যা হচ্ছে, ডিম পাড়তে সমস্যা হচ্ছে। ঠিক আছে। তো ক্যালসিয়ামের অভাবের কারণে এই ধরনের সমস্যাগুলো ঘটে থাকে। তো আমার পাখিগুলো মাশাআল্লাহ আমি নিয়মিত ভিটামিনগুলো দেওয়ার চেষ্টা করতেছি। আমি এই মাত্রও কিন্তু যে ভিটামিনটা দিলাম সেটা হচ্ছে সেল ভিটামিন সমৃদ্ধ একটি আসলে এটা আপনার 100 মিলির একটা বোতল আছে, যেটা যেহেতু আমার অল্প পাখি এই জন্য আমি 100 মিলির এই বোতলটা নিয়ে আসছি। তো আপনারাও এটা নিয়ে আসতে পারেন। তো সেই সেল বা ভেট আপনাদের যদি আমি দেখাই, আমি মূলত এখন ভেট ইউজ করতেছি। এটা একমি কোম্পানির একটি প্রোডাক্ট। তো এটাও 100 মিলির। তো এটা আপনারা প্রতি লিটারে 1 মিলি করে ব্যবহার করবেন। তাহলে এটা কি ঘটবে, আপনার পাখিগুলো যখন ডিম পারবে তখন তাদের পাইপথটা পিচ্ছিল করে দেবে, যাতে করে তারা ডিমগুলো সহজে পারতে পারে, অর্থাৎ তাদের কষ্টটা কম হয়। পিচ্ছিল পদার্থটা নিঃসরণ ঘটলে তারা অনায়াসে ডিমটা পাড়তে পারবে। আর যদি এই ধরনের নিঃসরণ না ঘটে পিচ্ছিল পদার্থের বা কম ঘটে, সেক্ষেত্রে দেখা যায় যে ডিমগুলো কিন্তু আটকে যায় বা ডিম আটকে অনেক সময় পাখি মারাও যায়, যেটা আমার সাথে অর্থাৎ আমার এই ছোট্ট খামারে কিছুক্ষণ আগে ঘটলো। তো এটা পাইপথটা ডিম আটকে গিয়ে মারাও গেছে। তো অনেক সময় আবার আরেকটা বিশেষ লক্ষণ যদি আমি বা বিশেষ কথা যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে অনেকেই ব্রয়লার স্টার্টার ফিডটা ব্যবহার করে থাকেন। তো সেই ক্ষেত্রে পাখিগুলোর চর্বি অধিক পরিমাণে বেড়ে যায়। তো এই চর্বি বৃদ্ধির কারণেও কিন্তু আসলে এই পাখিগুলোর ডিম আটকে মারা যেতে পারে। তো এই বিষয়গুলো আপনারা একটু পাখি পালার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়ালে অতি দ্রুত পাখিগুলো ডিমে চলে আসে, কিন্তু পরবর্তীতে কিন্তু কিছুটা হলেও আপনার সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই জন্য বিষয়গুলো একটু লক্ষ্য রেখে তারপরেও পাখিগুলো পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এখানে আসলে কারেন্ট চলে গেছে, অর্থাৎ বিদ্যুৎ চলে গেছে, যা এখন একটু অন্ধকার লাগতেছে।
তো পাখিগুলো কিন্তু প্রতিটা খাঁচাতেই দু একটা করে ডিম আছে, আমি কিছুক্ষণ আগে তুলছি। তো আস্তে আস্তে ইনশাল্লাহ পাখিগুলো আরও ডিমে আসবে। তো এখন পাখিগুলোর ওজন কিন্তু অনেকটাই বেড়ে আছে, বা সবাই বসে বসে আছে হয়তো ডিমে পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে শেয়ার করতে পারেন, একটি লাইক করে রাখবেন, এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।